গত ১৮ই জুলাই শনিবার ছিল মাসিমণির বাড়িতে, মানে ছোটো মাসি শাশুড়ির বাড়িতে বিপত্তারিণী মায়ের পুজো। সেই মতো আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি এখন মাসিমণির বাড়িতে। এই ব্যাগের মধ্যে নিয়েছি পুজোর সমস্ত উপকরণ। কিছু জিনিস আগের দিন রাতেও গিয়ে দিয়ে এসেছিলাম, আর বাকি ফুল, মালা, মিষ্টি যা কিছু ছিল সব কিছু নিয়ে, এবং নিজের ঘরে পরার কিছু জামাকাপড়, কারণ সারাদিন থাকবো, নিয়ে চলে এলাম। মাসিমণির বাড়ি তো হাঁটা পথেই। তো এসে দেখলাম সব কিছু প্রায় গুছোনোই হয়ে গেছে। তো যেটুকু যা বাকি ছিল হেল্প করলাম। মাসিমণিরা মিলে সকলে মিলে গুছিয়েছে, এবং তারপরে বসে গেলাম পুজোতে। তো পুরোহিত মশাই চলে এসেছেন। ওনার সকাল 8:30টায় আসার টাইম ছিল। উনি কিন্তু সেই একদম সময় মতোই চলে এসেছেন, এবং পুজো বেশ অনেকক্ষণই হয়েছে। 11:30টা বেজে গিয়েছিল পুজো সম্পন্ন হতে হতে, এবং আশেপাশেরও যারা প্রতিবেশী রয়েছে তারা অনেকেই পুজো দিয়ে গিয়েছিল। সকলের পুজোর যে ডালি সেগুলো সাজিয়ে রাখা হয়েছে ওখানে। আমিও উপোস করেছি প্রতি বছরের মতো। তো সেই জন্য অপেক্ষা করছি কখন অঞ্জলি হবে, অঞ্জলি দেব। বিপত্তারিণীর আমরা জানি বিপত্তারিণী মায়ের পুজোর 2 দিন হয়। সেই দিনটা ছিল প্রথম দিন। যে তারপরে আমার শারীরিক কিছু অসুবিধার কারণে, মানে শরীর এতই খারাপ হয়, আমি আর কোনো এই ভিডিওটা তখন আর দিতে পারিনি। তো যাই হোক, পুজো চলছে। পুজো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এই গামলার মধ্যে মাকে 13 রকমের 13টা লুচি এবং অন্যান্য যা প্রসাদ সেগুলো অর্পণ করা হয়েছে। আমিও 13 রকমের ফল, মিষ্টি, ফুল সব কিছুই নিয়ে এসেছিলাম। তো এখন আরতি হচ্ছে। পুজো প্রায় শেষের দিকে। তো আরতি হওয়ার পর তারপরে সকলে যা যা নামে নামে পুজো দিয়েছিল সকলের পুজোয় উৎসর্গ করা হলো। তারপরে এখানে সকলের জন্য আমি একটু লুচি ভাজছিলাম। মাসিমণি, আমরা সকলে মিলেমিশেই ভাজছিলাম। কখনো কেউ বেলছে, আরেকজন ভাজছে। তো এখানে এখন আমি লুচিগুলো ভাজছি।